টেক্সাসের হিউস্টনে আইস কর্মকর্তার গুলিতে মেক্সিকান নাগরিক নিহতের ঘটনায় প্রকৃত তথ্য গোপনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের আইনজীবী উগো বালদেরা ইবারা। তার দাবি, আত্মরক্ষার্থে গুলি চালানোর আইসের বর্ণনা প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের সঙ্গে মিলছে না। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সিলভিয়া গার্সিয়াও বলেন, নিহত ব্যক্তি অভিযানের মূল লক্ষ্য ছিলেন না। তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তবে বর্ডার জার টম হোম্যান চলমান তদন্ত শেষ হওয়ার আগে মন্তব্য না করার আহ্বান জানান। টেক্সাসের হিউস্টনে অভিবাসন অভিযান চলাকালে মেক্সিকান নাগরিক লরেঞ্জো সালগাদো আরাউহো নিহতের ঘটনায় সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছিল আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছিলেন এক আইস এজেন্ট। তবে শুক্রবার হিউস্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইসের এই ভাষ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সিলভিয়া গার্সিয়া। Mr. Salgado was not even the target of this ICE operation. So it begs the question as to why he ended up being the fatality. তিনি দাবি করেন, আইসের ভুল অভিযানের কারণে একজন নির্দোষ মানুষ প্রাণ হারিয়েছেন। The family has had some sort of peace of mind knowing that the press and the public will not think that their daddy was a bad actor. প্রকৃত ঘটনা জানতে একটি পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন বলেও উল্লেখ করেন গার্সিয়া। So if there's no one in front of the van, then how can you run them down? And there's some concern about how it happened. So I think that facts will be developing day by day. নিহতের পারিবারিক অ্যাটর্নি উগো বালদেরা ইবারা অভিযোগ করেন, আইস এজেন্টরা যথারীতি প্রকৃত সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। This is not the first time that it happens. This has become a pattern where ICE agents claim that they use their vehicle as a deadly weapon, that they tried. তিনি দাবি করেন, আরাউহোর গাড়ির সামনে আইসের কোনো এজেন্ট ছিল না। আইসের আত্মরক্ষার্থে গুলির দাবিও পুরোপুরি নাকচ করে দেন এই আইনজীবী। No point was there ever an agent standing in front of the vehicle, nor was an agent ever placed in the line of danger. তবে এদিন হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে আরাউহোর মৃত্যু নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি বর্ডার জার টম হোম্যান। এই ঘটনায় স্বাভাবিক গতিতে তদন্ত চলতে দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। Look, I'm not going to comment on an ongoing investigation. We got to let the investigation play out. And the credibility of ICE. আইস এজেন্টরা নীতিমালার বাইরে গিয়ে কিংবা বেআইনি কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন হোম্যান। একই সঙ্গে তিনি জানান, যাকে উদ্দেশ্য করে হিউস্টনের ওই অভিযান পরিচালিত হচ্ছিল তাকে আটক করতে আইসের তৎপরতা অব্যাহত থাকবে। ICE is after every target. If there's targets out there to be, and I'm not in the specifics of that case, but. অন্যদিকে মিসিসিপি উপকূলে 4 জুলাই 3 শ্বেতাঙ্গ বন্ধুর সাথে ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া কৃষ্ণাঙ্গ তরুণ নোলান জেভিয়ার ওয়েলসের মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। 6 জুলাই তার মরদেহ উদ্ধারের পর থেকেই পরিবার এবং তাদের আইনজীবী বেন ক্রাম্প এই ঘটনায় তদন্তের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। শুক্রবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে ছেলের জন্য ন্যায় বিচার দাবি করেছেন ওয়েলসের মা ক্রিস্টিন ওয়ানসলি। We just want to know what happened. পারিবারিক অ্যাটর্নি বেন ক্রাম্প জানান, নোলানের ফোনটি মরদেহের পরিবর্তে তার এক শ্বেতাঙ্গ বন্ধুর কাছে পাওয়া গেছে। এটিকে তথ্য মুছে ফেলার প্রমাণ হিসেবে দাবি করেন তিনি। What teenager would leave their phone behind if they're going to stay on this island? মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।